আসসালামু আলাইকুম। আজকে বুঝতেই পারছেন প্রিপারেশন দেখে আমরা ফ্রুট কেক বানাবো, চকলেট ফ্রুট কেক। তো আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে একসাথে রেখে দিয়েছি। এবার এক এক করে আমি কিভাবে প্রসিডিওরে বানাবো সেটা আপনাদের আমি বলবো। তো প্রথমে আমি 2 কাপ ময়দায় 1 টিস্পুন বেকিং সোডা নিয়ে ওটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এদিকে বাটিতে আমি 3টে ডিম নিয়েছি, নিয়ে এটাকে বিট করছি। তো ক্রিসমাসে তো চকলেট ফ্রুট কেক ভীষণ প্রিয় একটা জিনিস সবার। আর এবার যা পরিস্থিতি, সবাই বাইরে যেতে পারছেন না, অতটা ওইভাবে মানানো যাচ্ছে না আমরা প্রতি বছর যেভাবে মানাই ক্রিসমাস। তো চলুন বাড়িতেই মানাই, আর কি করা যাবে। তো এইভাবে আমরা ফ্রুট কেক খুব সুন্দরভাবেই বানাতে পারি। আর এর জন্য যে মাইক্রোওয়েভ লাগবে তার কিন্তু কোনো কথা নেই, আমি হাঁড়িতেই বানিয়ে আপনাদের দেখাবো। এটা হচ্ছে 1.5 কাপ আইসিং সুগার, 2 কাপ ময়দা, 3টে ডিম, 1.5 কাপ আইসিং সুগার, আর যে কাপের আমি ময়দা নিয়েছি সেই কাপেরই 1 কাপ হোয়াইট অয়েল দিয়ে আমি এটা খুব ভালো করে বিট করবো। আর এটা আমি বাটার মেল্ট করে নিয়েছি 1/2 কাপ মতো, সেটা দিয়ে দিলাম। এটা এত টেস্টি একটা কেক হয়, মানে বাচ্চারা তো ভালোবাসবেই, বড়রাও খুব ভালোবাসবে। আমার সব সময় একটা দিক থাকে যে আমি বাচ্চাদের কি করে খুশি রাখবো। কারণ বাড়িতে আমরা মায়েদের কাছে আমাদের বাচ্চারা যদি খুশি থাকে আমরা খুশি, তাই না? তো আগে বাচ্চাদের দিকটা প্রেফারেন্স দেওয়া অবশ্যই দরকার। তো ওরা তো ভীষণ পছন্দ করবে। তো দেখুন এটা আমি খুব ভালো করে একদম আমাদের ঘরে যা যা আছে সেই সব উপকরণ দিয়ে আমরা এটা বানিয়ে নিতে পারবো। আপনার বাড়তি কিচ্ছু লাগবে না, আপনার মাইক্রো ওভেন দরকার নেই। তো এইভাবে আমি বানিয়ে নেব। আর আরেকটা জিনিস, এই শীতকালে আর ক্রিসমাসে আমরা একটু বাঙালিরা একটু আধা সাহেবও হয়ে যাই, মনে হয় একটু সাহেবি খাবার দাবার খেলে ভালো লাগে। তো দেখুন আমি এবার ময়দাটা কিন্তু দিয়ে দিলাম। ময়দাটা দিয়ে ভালো করে নেড়ে নেব খুব সুন্দর করে, নাড়াটা যেন খুব সুন্দর হয়। আর এটা আমি দিলাম 1/2 টিস্পুন জয়ফল আর জায়িত্রী গুঁড়ো। এটা আমি ঘরে ছিল, জাস্ট ওটা শিলনোড়ায় গুঁড়ো করে নিয়েছি। এইটুকু জিনিস তো আর মিক্সিতে হবে না। তো এটা আমি এবার খুব ভালো করে মিক্সড করে নেব। এটা খুব সহজেই খুব তাড়াতাড়ি মিক্সড হয়ে যাবে। এইবারে আমি দিচ্ছি একটু কনডেন্স মিল্ক, যেহেতু এতে আমি দুধ দিইনি সেই জন্য আমি একটু কনডেন্স মিল্ক দিচ্ছি স্বাদটা বাড়ানোর জন্য। যে এটা আপনারা নিজেদের মতো দিতে পারেন, যে যেরকম পছন্দ করেন, কিন্তু খুব বেশি দেবেন না, তাহলে এর ঘনত্বটা উল্টোপাল্টা হয়ে গেলে কেকটা আবার মানে বেক হতে আপনার টাইম লাগবে বেশি। আর যে ড্রাই ফ্রুটসগুলো আমি ইউজ করব, আপনাদের ঘরে যত রকমের ড্রাই ফ্রুটস আছে আপনারা ইউজ করতে পারেন। আমি কিন্তু আমার ঘরে যা ছিল আমি সেইগুলো দিয়েই করছি। আর এটা যেহেতু বাড়ির সবাই খাবে আর বাচ্চারা স্পেশালি, তাদের জন্য তো যার বাচ্চা যে ড্রাই ফ্রুটস পছন্দ করে সেটা দেবেন। কারুর বাচ্চা ড্রাই ফ্রুটস পছন্দই করে না, তারা শুধু চকলেট কেক এইভাবে বানিয়ে নেবেন। এটা আমি দিচ্ছি কোকো পাউডার। তো কোকো পাউডার এটা আমি পরিমাণ মতো দিয়ে নেব, এটা কোনো অসুবিধা নেই। এটা আপনি আপনার যেরকম ইচ্ছে দিতে পারেন। আমি মোটামুটি 4 স্পুন মতো নিয়ে নিয়েছি। তো দেখুন কি দারুণভাবে এটা মেল্ট হয়ে গেছে। আর ভ্যানিলা এসেন্স, অবশ্যই চকলেট কেকে ভ্যানিলা এসেন্সটাই ভালো যায়। তো এটা 1 চামচ দিয়ে দিলাম। এইবারে আমি সমস্ত ফ্রুটসগুলো দিয়ে দেবো। দেখুন আমি এক এক করে ফ্রুটসগুলো আপনাদের বলছি আমি কী কী দিচ্ছি। এটা মোরব্বা, আমন্ডস, খেজুর, কিশমিশ আর ব্ল্যাক রেসিন, এগুলো আমি আমার ঘরে ছিল, এগুলো আমি দিয়ে দিয়েছি। আর অল্প কিছু আমি বাটিতে তুলে রেখে দিয়েছি টপে দেওয়ার জন্য, সাজানোর জন্য কেকটাকে। তো এটা মোটামুটি হয়েই গেছে। এবার আমি বেক করতে দেবো। মিক্সচারটা মোটামুটি হয়েই গেছে। এটা দেখুন কি সুন্দর এখনই দেখতে লাগছে, আর এত সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে এখনই যে আপনাদের আমি বোঝাতে পারবো না। তো দেখুন এটা আমি খুব সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি, কোনো বিটার ছাড়া। এমনি আমি বিটার ইউজ করিনি এখানে আপনাদের সুবিধার্থে।
তো দেখুন আমি একটা বোল মোটামুটি গ্রিস করে নিয়েছি, নিয়ে ময়দা দিয়ে ওটা ঠিক করে রেখেছি, আর মিক্সচারটা আমি ওতে ঢেলে দেব, দিয়ে সেট করে। আর আগে থেকে আমি আমার যে কড়াইটা তে আমি বানাবো সেটা কিন্তু আমি প্রিহিটিংয়ে বসিয়ে দিয়েছি 10 মিনিট আগে। তো ওটা 10 মিনিট কিন্তু প্রিহিট হয়ে গেছে। দেখুন আমি যে ড্রাই ফ্রুটসগুলো রেখে দিয়েছিলাম সেগুলো আমি এবার টপে দিয়ে দিচ্ছি। এই দেখুন এটা আমি প্রিহিটে রেখেছিলাম 10 মিনিট ধরে, এটা আমি এতে দিয়ে দিলাম। যেটাই নেবেন সুন্দর করে যেন সেটা ঢাকা থাকে, কোনো ছিদ্র না থাকে, তাহলে কিন্তু কেকটা ভেতর থেকে হবে না, এদিকে পুড়ে যাবে। এটা কিন্তু আমার একদম এয়ারটাইট। দেখুন এই 45 মিনিটস পরে আসলাম, এখনও কিন্তু হয়নি। 5 মিনিট পরে আমি ওটাকে বের করেছি। দেখুন আমার কেক রেডি, অ্যান্ড মেরি ক্রিসমাস। আর আমি এর আগে গুড়ের কেক বানিয়েছিলাম, সেটা আমি লিঙ্কটা বক্সে দিয়ে দিয়েছি।